সেদিন রাতটা আমার জীবনের সবচেয়ে অদ্ভুত আর ভয়ঙ্কর রাত হয়ে থাকবে, কারণ সেই রাতেই আমি বুঝেছিলাম যে সব ট্রেন শুধু স্টেশন বদলায় না, কিছু ট্রেন মানুষকেও বদলে দেয়। আমার নাম ঋত্বিক, আমি কলকাতায় একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করি, আর সেদিন অফিসে কাজের চাপ এতটাই বেশি ছিল যে বেরোতে বেরোতে রাত প্রায় 11:30 হয়ে যায়। আমি তাড়াহুড়ো করে শিয়ালদহ স্টেশনে পৌঁছাই, কারণ শেষ লোকালটা মিস করলে আর বাড়ি ফেরা সম্ভব হতো না। আমার নামার কথা ছিল কৃষ্ণনগর সিটি জংশনে। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে দেখি লোকজন খুব কম, অদ্ভুত একটা নীরবতা চারপাশে, যেন স্টেশনটা ঠিক স্টেশন নয় বরং একটা খালি খোলস। দূরে একটা ট্রেন ঢুকল ধীরে ধীরে, আলো জ্বলছে কিন্তু ভেতরটা কেমন যেন অন্ধকারে ঢাকা। আমি দৌড়ে উঠে পড়লাম একটা কামরায়। ভেতরে ঢুকেই প্রথমে কিছু অস্বাভাবিক মনে হয়নি, কয়েকজন যাত্রী বসে আছে। কিন্তু 2-1 সেকেন্ড পরেই বুঝলাম কিছু একটা ঠিক নেই। সবাই একদম চুপচাপ বসে আছে, কেউ মোবাইল দেখছে না, কেউ কথা বলছে না, কেউ চোখ তুলেও তাকাচ্ছে না, যেন সবাই কোনো অদৃশ্য নিয়ম মেনে বসে আছে। আমি একটা সিটে বসে পড়লাম আর নিজেকে বোঝালাম যে হয়তো রাত বেশি বলে সবাই চুপ। কিন্তু কয়েক মিনিট পরই বুঝলাম ব্যাপারটা স্বাভাবিক নয়। কারণ ট্রেন চলছে কিন্তু সেই পরিচিত শব্দটাই নেই। না চাকার আওয়াজ, না হাওয়ার শব্দ, না কোনো ঝাঁকুনি, শুধু একটা ভারী নিস্তব্ধতা। আমি পাশের লোকটার দিকে তাকালাম। সে ধীরে ধীরে আমার দিকে মুখ ঘুরাল, আর তার চোখ দেখে আমার শরীর ঠান্ডা হয়ে গেল। তার চোখে কোনো অনুভূতি নেই, যেন ফাঁকা, যেন সে আমাকে দেখছে না, আমার ভেতর দিয়ে তাকিয়ে আছে। আমি চোখ সরিয়ে নিলাম। মোবাইল বের করে সময় দেখলাম 12:19। হঠাৎ ট্রেনের আলো টিমটিম করতে লাগল। একবার জ্বলছে, একবার নিভছে। সেই অন্ধকার আলোয় আমি দেখলাম সামনে বসে থাকা এক মহিলার মুখে যেন রক্তের দাগ। আমি চোখ মুছলাম, আবার তাকালাম, কিছু নেই। আমি ভাবলাম হয়তো ভুল দেখছি। কিন্তু তখনই ট্রেনের একদম শেষ দিক থেকে একটা দরজা জোরে বন্ধ হওয়ার শব্দ হল। ধাম করে পুরো কামরা কেঁপে উঠল, অথচ কেউ কোনো প্রতিক্রিয়া দিল না। আমি উঠে দাঁড়ালাম। এইবার আমার ভয় লাগতে শুরু করেছে। আমি ঠিক করলাম অন্য কামরায় যাব। হাঁটতে হাঁটতে সামনে এগোতে লাগলাম। একটা কামরা পার করলাম, তারপর আরেকটা। কিন্তু সব কামরা একই রকম, একই লোক, একই নিস্তব্ধতা। হঠাৎ আমার চোখ পড়ল একটা দরজার ওপরে। সেখানে বড় করে লেখা খোয়াজ 66। আমার বুক ধড়ফড় করতে লাগল। এটা তো কোনো লোকাল ট্রেন না। আমি ধীরে ধীরে দরজার দিকে এগোলাম। দরজাটা একটু ফাঁক, ভেতর থেকে লাল আলো বেরোচ্ছে। ঠিক তখনই পেছন থেকে একটা গলা, ওদিকে যেও না। আমি ঘুরে তাকালাম। একজন বৃদ্ধ দাঁড়িয়ে। তার মুখ ফ্যাকাশে, চোখ গভীর। সে ধীরে ধীরে বলল, যারা যায় তারা আর ফেরে না। আমি কিছু বলার আগেই হঠাৎ ট্রেনের সব লাইট নিভে গেল। পুরো অন্ধকার। শুধু ওই দরজার ফাঁক দিয়ে লাল আলো। তারপর ভেতর থেকে পায়ের শব্দ। ধীরে ধীরে কাছে আসছে। টপ টপ টপ। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। সেই অন্ধকারের ভেতর থেকে একটা কণ্ঠ ভেসে এলো, নতুন কেউ এসেছে। আমি আর দাঁড়াতে পারলাম না। দৌড়ে পেছনের দিকে ছুটতে লাগলাম। কিন্তু যতই দৌড়াই, একই জায়গায় ফিরে আসছি। একই কামরা, একই দরজা। আমি বুঝতে পারছিলাম না আমি কোথায় আছি। আমি নিজের সিটে ফিরতে চাইলাম, কিন্তু সেখানে গিয়ে দেখি কেউ নেই। পুরো কামরা ফাঁকা। জানলার বাইরে তাকিয়ে দেখি কোনো স্টেশন নেই, শুধু অন্ধকার। আর সেই অন্ধকারের ভেতর দিয়ে কিছু ছায়া ট্রেনের পাশে দৌড়াচ্ছে। মানুষের মতো, কিন্তু পুরো মানুষ না। তাদের চোখ জ্বলছে। আমি চিৎকার করে উঠলাম। ঠিক তখনই ট্রেনটা হঠাৎ জোরে ঝাঁকুনি দিয়ে থেমে গেল। লাইট জ্বলে উঠল। আমি দেখি আমি আবার আমার সিটে বসে আছি। চারপাশে সাধারণ মানুষ। কেউ হাসছে, কেউ কথা বলছে,
যেন কিছুই হয়নি। একজন লোক বলল, কি হয়েছে ভাই? ট্রেন তখন কৃষ্ণনগর স্টেশনে ঢুকছে। আমি তাড়াতাড়ি নেমে পড়লাম। প্ল্যাটফর্মে পা রাখতেই মনে হলো বুক থেকে ভার নেমে গেল। কিন্তু যাওয়ার আগে আমি একটা জিনিস দেখলাম। একটা পুরনো বোর্ডে লেখা, এই লাইনে কয়েক বছর আগে একটি ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটেছিল। অনেক যাত্রী মারা গিয়েছিলেন। আমার হাত ঠান্ডা হয়ে গেল, কারণ আমি জানি সেই রাতে আমি যে ট্রেনে উঠেছিলাম সেটা শুধু একটা ট্রেন ছিল না, সেটা ছিল এমন একটা যাত্রা যেখান থেকে সবাই ফিরে আসে না। তোমার যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করে আমার পাশে থেকেও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সূত্র থেকেও ভালো থেকো।